আসসালামু আলাইকুম। আজকে একটা লেজার সেন্টারে আমি গেলাম। সেখানে একটা লেজার মেশিন, অনেকে এটারে পিকু লেজার বলে। মেশিনটার সমস্যা হচ্ছে মেশিনটা আউটপুট দিচ্ছে না, কারণ ওইখানে ওয়াটার ওয়ার্নিং দেখাচ্ছে। এখন যার মেশিন, উনি নিজে মেশিনের ফিল্টার চেঞ্জ করছে, মানে যেটাতে পানি সার্কুলেশন হয় না, সেই ফিল্টার চেঞ্জ করে দেখছে, পানি চেঞ্জ করে দেখছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, পরে আমাদেরকে জানালো যে এই সমস্যা। পরে আমরা গেলাম, গিয়ে এই যে মেশিনটা দেখতেছি, ভিডিওটা আনকমন দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলটার নাম ওয়ান টাচ লেজার। আমার ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের যদি কারো লেজার মেশিন, হেয়ার রিমুভাল মেশিন বা হাইড্রা ফেসিয়াল, ফ্যাট ফেজিং মেশিন, আরএফ মেশিন, আলট্রাসাউন্ড মেশিন, স্কিনের যত প্রকার মেশিন আছে সব আমি সার্ভিসিং করি। দেখতে পাচ্ছেন এই যে আপনার ওয়াটার ওয়ার্নিং দেখাচ্ছে। তো আমি এখন মেশিনটা খুলবো আর কি। খুলে দেখি যে কী জন্য ওয়াটার ওয়ার্নিং দেখাচ্ছে পানি থাকা সত্ত্বেও। এরপর এই সমস্ত সমস্যা দেখাইলে বেশিরভাগই ওই যে দুইটা ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন সাইডে লাগানো, এই ফিল্টার খারাপ হইলে আপনার এইরকম হয় আর কি। যাই হোক, আমি নিজেই মেশিনটা খুলতেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। মেশিনটা খুলে লাইন দিয়ে দেখি মেশিনটা আসলে কি সমস্যা হয়েছে। খুব সম্ভবত এটার ভিতরে মোটর পাম্প থাকে, ওই পাম্প খারাপ হইলে এরকম হয়। বা মোটর পাম্পের যেটাতে চলে পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাই সমস্যা থাকলেও দেখা গেছে ওয়াটার সার্কুলেশনটা ঠিকমতো হবে না, এই সমস্যা দেখা দেবে। আবার দেখা গেছে অনেক সময় ফিল্টার খারাপ হইলেও সেম সমস্যা হয়। আবারও এমনও রোগ আমি পাইছি যে আপনার ওই পাইপ জাম হয়ে গেল, এরকম হয়, পাইপের ভিতরে হাওয়া ঢুকে গেল, এরকম হয়। এই টাইপের রোগ আমি অনেক পাইছি, অনেক জায়গায়, অনেক সেন্টারে পাইছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি ব্যাক সাইডটা খুলছি। এখন মেশিনটার নিচের থেকে নাট আমাকে খুলতে হবে, সেজন্য আমি মাথার হেডটা খুলে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই মানে মাথার হেডটা খুলতেছি। আমি ঢাকা সিটির বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকি। উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, ওয়ারি, বিভিন্ন গাজীপুর, ময়মনসিংহ, বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে থাকি। আপনাদের যদি কারো সার্ভিস প্রয়োজন হয়, যদি ঢাকার ভিতরে হয় তাহলে খুব ভালো হয়, আর যদি ঢাকার বাইরে হয়, ঢাকার বাইরে বলতে দেখা গেল আবার অনেক সময়ের ব্যাপার, বা মানে অনেক দূর হইলে আমি আবার যাই না। যেমন ঢাকার আশেপাশে কোনো মানে এলাকা হইলে যাই, যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, বিক্রমপুর, মুন্সীগঞ্জ, এই সমস্ত টাইপের ভিতরে, মানে যেখানে দিনে গিয়ে দিনে ফিরত চলে আসা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হেডটা খুলে রাখলাম। এই যে এখন সাইডটাকে আবার আমি খুলছি। ওই যে ভিতরে এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখনও আবার লাইন দিয়ে দেখতেছি, ওয়ার্নিংটা যায়নি। এই জন্য দুইটা ফিল্টার তারা নিজেরা একবার চেঞ্জ করছে, মানে আমি এটা সার্ভিস করার আগেই তারা ফিল্টারটা চেঞ্জ করছে। এই দেখতে পাচ্ছেন কতগুলো পাইপ, এই পাইপ দিয়েই মনে করেন আপনার ড্রেন লাইন আছে যেটাতে পানি বের হয়, একটা আছে যেটাতে পানি ঢুকায়, আবার একটা আছে আপনার ভেন্টিলেটার যেটাতে ওই লোকে হাওয়া যদি পাস না হয় তাহলে তো পানি ঢুকবে না, বেরও হবে না। সব মেশিনে এরকম থাকে আর কি। মেশিনটা একটু দামি মেশিন, ভালো মেশিন, ভালো মানের মেশিন আর কি। এই যে এখানে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে খুব সম্ভবত এই মোটরটায় ভোল্টেজ যাচ্ছে না, নয়তো বা মোটরটা নিজেই খারাপ, এই টাইপের এটা কিছু হবে। তো আমি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি যে আসলে কি সমস্যাটা দাঁড়ায়। তো আমি আগে মোটরের ভোল্টেজ দেখব।
তো মোটরের ভোল্টেজ অবশ্য দেখছি, এটা 220 মোটর। অনেক মেশিনের মধ্যে ডিসি মোটর থাকে, 12 ভোল্ট 24 ভোল্ট এই টাইপের থাকে, আর এটা ডাইরেক্ট 220 মোটর। আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। যদি আপনাদের কারো সার্ভিসিং প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। তারপর আমার ফেসবুক পেজ আছে লেজার ভিশন নামে একটা, আপনারা সেখানেও দেখতে পারেন। এই সেন্টারটা দেখেন, সেন্টারটা ভালোই। উনি স্কিনের ডাক্তার মূলত, আমি বিউটিশিয়ানদের কাজও করি, ডাক্তারদের কাজই আমরা বেশি করি আর কি। তো দেখতে পাচ্ছেন মোটরটা আমরা খুলে ফেলবো আর কি। মোটরটাই খারাপ, আমরা চেক দিছি। মোটরটা খুলে নিয়ে রিপেয়ার করব। তবে আজকে এখানে পূর্ণাঙ্গ সার্ভিসটা হবে না, কারণ মোটরটা খারাপ। তো মোটরটা হয় রিপেয়ারিং করে নিয়ে আসবো, নয়তো বা মোটরটা নতুন এটা কিনে লাগাই দিলে মেশিনটা ঠিক হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউব চ্যানেল আর কি, ওয়ান টাচ লেজার। এই যে আমি মোটরটা খুলছি, এখন আমি মোটরটা ডাইরেক্ট কারেন্টে একটা পরীক্ষা করে দেখব, যেটা ডাইরেক্ট কারেন্টে মানে মেশিন ব্যতীত। তো এটা যেহেতু এটা পাম্প মোটর, অবশ্যই চলার কথা। আমি ডাইরেক্ট লাইন দিয়ে দেখতেছি, তারপরেও চলতেছে না। ঠিক আছে, ভালো থাকবেন।